আপনি জীবন যুদ্ধে কোনোদিন হেরে যাবেন না। একদা এক রাজা খুবই দুশ্চিন্তায় পড়ে। মন্ত্রী, সেনাপতি ও পরিষদগণকে ডাকলেন এবং বললেন, তোমাদের কাছে কি এমন কোনো মন্ত্র আছে যা আমার চরম দুঃখের দিনে এবং চরম আনন্দের দিনে আমাকে নিয়ন্ত্রণ করবে এবং আমাকে সঠিক জীবনযাপন করতে সাহস যোগাবে? রাজার কথা শুনে উপস্থিত সকলে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকল। কেউ কোনো উত্তর দিতে পারল না। মন্ত্রী বললেন, হে রাজা মহাশয়, এমন প্রশ্নের উত্তর দিতে পারে একমাত্র কোনো যোগী ঋষি। শুনেছি উত্তরের পর্বতে অনেক যোগী ঋষি থাকেন। আপনি তাদের সাথে সাক্ষাৎ করুন দয়া করে। মন্ত্রীর কথা শুনে রাজা তৎক্ষণাৎ ঘোড়ায় চড়ে উত্তরের পর্বতের দিকে রওনা দিলেন। দীর্ঘ 2 দিন পরে পর্বতের জঙ্গলের গুহার সম্মুখে দর্শন পেলেন একজন যোগী ঋষির। রাজা সেই মহাত্মাকে প্রণাম জানিয়ে বললেন, হে মহাত্মা, আমি এই মনুষ্য জীবনকে জেনেছেন। আমি একটা প্রশ্ন নিয়ে আপনার কাছে এসেছি, দয়া করে উত্তর দিন। মহাত্মা বললেন, হে বৎস, শান্ত হয়ে বসো, বলো তোমার কি প্রশ্ন আছে। রাজা বললেন, হে মহত্ব, আপনার কাছে কি এমন কোনো মন্ত্র আছে যা আমার চরম দুঃখের দিনে এবং চরম আনন্দের দিনে আমাকে নিয়ন্ত্রণ করবে এবং আমাকে সঠিক জীবন যাপন করতে সাহস যোগাবে? রাজার কথা শুনে যোগী মহাত্ম মৃদু হাসলেন আর বললেন, ব্যাস, শুধু এইটুকুই প্রশ্ন? মহাত্ম একটা ছোট্ট কাগজের চিরকুটে একটা কিছু লিখে ভাঁজ করে রাজাকে দিয়ে বললেন, এই নাও, এই কাগজে লেখা আছে সেই মন্ত্র যা মনে মনে উচ্চারণ করলেই তোমাকে চরম বিপদের দিনে, চরম দুঃখের দিনে, চরম আনন্দের দিনে, চরম জয় অথবা পরাজয়ের দিনে তোমাকে অটল রাখবে, তোমাকে নিয়ন্ত্রণ রাখবে, তোমাকে জীবনের সঠিক পথ দেখাবে। কিন্তু একটা শর্ত আছে। এই কাগজে লেখা মন্ত্রটি তুমি প্রথম দেখবে সেদিন, যেদিন তোমার চরমতম বিপদের দিন আর দুঃখের দিন আসবে। রাজা ভাঁজ করা ছোট্ট কাগজটি আঙুলের মহামূল্যবান হীরার আংটির নিচে রাখলেন। রাজা সেই যোগী ঋষিকে আন্তরিক ধন্যবাদ ও প্রণাম জানিয়ে রাজমহলে ফিরে আসলেন। কিছুদিন পরে পাশের দেশের রাজা যুদ্ধ ঘোষণা করল। যুদ্ধ শুরু হলো। পার্শ্ববর্তী রাজার বিরাট শক্তিশালী সৈন্য বলের কাছে রাজার অবস্থা বেগতিক হয়ে পড়ল। যুদ্ধে প্রায় হেরে গিয়ে প্রাণ বাঁচাতে রাজা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেলেন। রাজত্ব হারিয়ে আহত রাজা লুকিয়ে পড়ল পাহাড়ের একটা গাছের আড়ালে। দূর থেকে শোনা যাচ্ছে প্রতিপক্ষ সৈন্যদের হুঙ্কার আর ঘোড়ার আওয়াজ, আর রাজার দিকে এগিয়ে আসছে। কান্নায় ভেঙে পড়ল রাজা। সূর্যের আলোয় হাতের হীরের আংটির ছটা রাজার চোখে পড়ল। হঠাৎ রাজার মনে হলো যোগী ঋষির দেওয়া সেই মন্ত্র লেখা কাগজের কথা। এক মুহূর্ত দেরি না করে আংটির ভিতর থেকে ভাঁজ করা কাগজটি বের করে রাজা পড়ল। তাতে লেখা আছে, এই সময়টাও চলে যাবে। কাগজটা উল্টে পাল্টে অনেকবার দেখল, না, তাতে আর কিছুই লেখা নেই। রাজা সব দিয়ে মন দিয়ে অনেকবার পড়ল সে একটি মন্ত্রই, এই সময়টাও চলে যাবে। রাজা মনে মনে বহুবার এই কথাই বলেছিল, এই সময়টাও চলে যাবে, এই সময়টাও চলে যাবে।
এই সময়টাও চলে যাবে। অকস্মাৎ মনের ভিতরে বিশ্লেষণ শুরু হলো, এটা একদমই ঠিক কথা। এই সময়টা তো চিরস্থায়ী নয়, এই সময়টাও চলে যাবে। আমি যদি এখানে প্রাণের ভয়ে লুকিয়ে থাকি তবুও সময় চলে যাবে। বন্ধুরা, এটা হচ্ছে প্রথম পাঠ। দ্বিতীয় পাঠের গল্পটি শুনতে ভুলবেন না, সেখানে আরো আকর্ষণীয় কিছু আছে। কিন্তু বন্ধুরা, সেটা শোনার জন্য আপনাদের দ্বিতীয় পাঠটি দেখতে হবে। অবশ্যই দেখবেন, আশা করছি অনেক উপকার পাবেন। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওগুলি দেখতে থাকবেন, খুব ভালো লাগবে।